বউ কথা ডাকছে বাকি কয় না কথা বউ কে আজকে আবার খাইছো? খাইছি কি শুরু করছো? কত নাচ নাচ মেরে বুলবুল তুই পয়সা পাবি রে। কি শুরু করছো তুমি? নাচ মেরে বুলবুল তুই পয়সা পাবি রে। নাচো নাচো, আমি টাকা দিব তোমারে, নাচো। সোজা দাঁড়াও, সমস্যা কি? কি হয়েছে তোমার? নাচবার কারণ হচ্ছে আমি অনেক বুদ্ধিমান। আমার একসাথে আমার বন্ধুরা খাইছি, খাওয়ার পরে হেরান নর্তগীত নাচ দেখবে, বাইরে এখানে টাকা উড়াবো। আমি আমি বুদ্ধি আছে, আমি ঘরের টাকা আমি ঘরে উড়াবো। এই তুই যেহেতু মদ খাইছিস, এটা তুই বাকি রাখছিস কে? বন্ধু বান্ধব গুলো গিয়ে নাচ দেখতেইতি না, আমি নর্তগীত নাচ দেখবো না, আমি টাকা বাইরে উড়াবো না, আমি টাকা ঘরে উড়াবো। তুই নাচ। কি শুরু করছো? বিয়ার আগে খাইতা সব ঠিক আছে, এগুলো যে করতেছো মানুষ কি কইব? আমি কি মানুষের টাকা খাইছি? কি আস্তে আস্তে কথা আমি মানুষের টাকা খাইছি? আমি আমার টাকা খাইছি। আমার সাথে বন্ধু বান্ধব আসছিল, বন্ধু বান্ধব আমার টাকা খাওয়াইছে। আমি কি কারো টাকা মাল খাইছি? তুমি যে খাও কি লেগে খাও? আমি মাল খাইছি তোমার দুঃখে। আমার দুঃখে? আমি তো বিয়ার পরে তোমার উপরে কোনো অত্যাচার করি নাই। অত্যাচার করো না কি লেগে? দুঃখে খাইছি। আমার বউ আমার অত্যাচার করবো না, এটা কোন ধরনের কথা? সবার বউ সবার অত্যাচার করে। আমরা 4-5টা বন্ধু একসাথে খাইতেছি, প্রত্যেকটার বউ খোঁজ খবর নিতেছে। আমি যে কই আসছিলাম এতক্ষণ, কি করলাম, কার লোকে কি খাইতেছি, একটা ফোন করে জিজ্ঞেস আমারে। এই তোমার যে আমি ফোনটা দিমু, কেমনে দিমু? ফোন তো বাসার মধ্যে রেখে গেছে। আমি ফোন রেখে গেছি বাসায়। আমি একটা মানুষ ফোন নিয়ে গেছিলাম, সেই খবরটা তুমি রাখবো না? আমার ভুলে হয়ে গেছে, আমার মাফ করে দাও। ঘরে চলো, তারপর আমরা কথা কই। হ্যাঁ ঘরে ঘরে আসো। আমি যাবো নি। আবার কি হইলো? কি হইলো? মাথা ঘুরে পড়ে যেতেছো নাকি? কি হইলো? এই কি হইছে? শরীর খারাপ লাগতেছে? আমি যাবো না ঘরে, আমি ঘরে যাবো না। কি শুরু করছো? চলো ঘরে চলো। না, অসম্ভব। আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবো না। কি হয়েছে কও, কাহিনী কি? আমার লোকে আগে তুমি সমস্যার সমাধান। কি কিছুই বুঝি নাই। সমাধান কিসের সমাধান? আমার খোঁজ খবর তুমি নিবা, নাহলে আমি আরো খাবো। আরে বাবা, তোমার খোঁজ খবর আমি নেই না মানে কি? উল্টা পাল্টা কথা কইতাছো, সমস্যা কি? আমারে কইলা কত? আমি আমার রাগ উঠলে দুইটা জিনিস করে, আমার রাগ কমে। কারণ আমি একটা ব্যবসায়ী, আমার মুদির দোকান আছে, আমার অনেক রাগ, মেলা রাগ হয় আমার। রাগ কমালে দুইটা জিনিস। কি? ওয়ান, এবং প্রথম যে কাজটা আমি করি, আমার অনেক রাগ উঠছে, আমি খাই। আচ্ছা, রাগ উঠলে তুমি মদ খাও। আর দুই এবং টু যেটা, সেটা আমার অনেক রাগ, আমি ইচ্ছা মতো ফিরি, মানুষ ফিরি। আমার বন্ধুরা ফিরছে আজকে, ফিরে আমার রাগ কমে, কন্ট্রোল। তোমার এটা দায়িত্ব যদি আমি নেই, মাইট খাওয়ার দায়িত্ব তোমার, যখন জি ধরবো তুমি আর মদ খাইবা না, আর মানুষও পিটাইবা না। তোমার যদি রাগ ওঠে তুমি আমারে মারবা, ঠিক আছে? এটা সম্ভব না। আমি যে মায়ের মানুষের মারি, ওরে ফিরাই, এটা তোমার শরীরে ওই মায়ের নিবে না, দরকার নাই। আমারটাই ভালো, আমি খাবো, এটাই ঠিক আছে। তোমার এই মদ খাওয়ার চাইতে আমারে মারা অনেক উত্তম। তুমি দরকার হইলে আমারে মাইরো, কোনো সমস্যা নাই, আমি সহ্য করুম। অত সোজা না, পাগল কথা হইলো মানুষ করবো যে হালায় মদ খায় ঘরের বউরেও ফিরে, অসম্ভব। আমি মদ খাই সামান্য ঠিক আছে, কিন্তু ঘরের বউ ফিরি এই অপবাদ আমি নিতে পারবো না, সরি। আরে আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তোমার এই অনুমতি দিলাম, তুমি আমাকে মারবা। কেউ যদি কিছু করে সেটা আমি দেখুন, ঠিক আছে? তারপরও তুমি এই মদটা খাইও না। পারবা না, এই শরীরে আমার মাইন্ড নিতে পারবা না। তুমি এইটা মনে করো যে তুমি বউ পিটাইতেছো না, হ্যাঁ? তুমি সুস্থ হওয়ার জন্য ওষুধ সেবন করতেছো, ঠিক আছে? বউ পিটানো কোপাল আমার, বউ কই আছে, আমি বউ পিটাবো। ওয়াও জুস। কিন্তু আমার একটা কথা দিতেই হবে তোমার, তুমি এখন থেকে আর মদ খাইবা না। কঠিন না, কঠিন না, কঠিন না। আমার যখন মানে খাইতে ইচ্ছে হবে তখন। না, তুমি খাইতে পারবা না। তোমার মারতে ইচ্ছে হইলে তুমি আমারে মারবা। হ্যাঁ হ্যাঁ, ওকে। সকালবেলা আবার ভুলে দিবা না তো, হ্যাঁ? ঠিক আছে, চল। তুমি নিজে যদি শরীরে মাইর খাইতে পারো, আমার সমস্যা নেই। বউ বলে মাইর খাইবো।
মারে তুই যখন ছোট্ট আছিলি তোর মনে নাই তোর বাপে কেমনে মরছে। আজকে আমি তোর সব কথা কইলা ঘুমো। তোর বাপে মদ খাইয়া মরছে। 3 রাত 24 ঘন্টা মদ খাইতো, খাইতে খাইতে মনে গেছে। আমি তোর বাপরে বাঁচাইতে পারি নাই। এই কষ্টটা নিয়ে আমি সারা জীবন কাটাতেছি, আমি তোর বাপরে বাঁচাইতে পারি নাই। কিন্তু তোর সংসারে এসে তো আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার সেই অতীত মনে হয়ে গেছে। মারে তুই তো আমার কপাল পাইছস, তোর জামাই মদ খায়, এটা আমি মানে নিতে পারি না। আমি চাই না তুই আমার চোখের সামনে সাদা কাপড় পরস। মরে যাব, মরে যাব তোর জামাই। এখনো সময় আছে, তোর জামাইরে বোঝা, চলে বলে কৌশলে তোর জামাইরে এই পথ থেকে ফিরে শাসন কর, আদর কর। সেমনে পারো তোর জামাইরে এই পথ থেকে ফিরে। আমি সহ্য করতে পারতাম না তোর সাদা শরীরে দেখে, আমি সহ্য করতে পারতাম না। চেষ্টা করবো। তুমি কাইন্দ না, কোন কিছু হইতো না। আমি চেষ্টা করুন তোমার জামাইরে ফিরানে। দুই কার্টন মাল খুঁজে পাইতেছিস না মানে কি? 2 কার্টন মাল তুই বুঝস? আমার 2 কার্টন মাল মানে 2 কার্টন মালে কত কত টাকা গেছে, কত টাকা লাগে তুই জানোস? 2 কার্টন মাল খুঁজে পাইতেছিস না? তাড়াতাড়ি বার করে কইলাম, আমার 2 কার্টন মাল তুই তাড়াতাড়ি বার কর। আমার মাল খুঁজে বার করে তোর খবর আছে কিন্তু আমি কিন্তু তোর তোতা বাড়াইলাম। আমার মাল খুঁজে বার করতে আমি রাখলাম, তুই আমার মাল খুঁজে বার কর। আমার কি হয়েছে? কি হয়েছে আবার কি? আরে 2 কার্টন মাল তুমি বুঝো, 2 কার্টন মাল দোকানে খুঁজে পাইতেছে না। ঠিক মতো বইবা না দোকানে, মাল তো গায়েবই বইছে। তোমার কর্মচারী আছে না 4-5 জন, এরাই কাম করছে। ওই তুই কি আমারে বুঝাইতে আসছ কে খাইছে না খাইছে এটা আমি বুঝি না? আমার ব্যবসায় কেমনে কি গেছে, কই থেকে কে গেছে সেটা কি আমি বুঝতাছি না তুমি বুঝো না, তুমি বুঝলে তো আজকে এই ক্ষতিটা হইতো না। কেমনে উদ্ধার করতে হয় সেটা আমি জানি, আমি বাইর করে হলাম। আমার মাল খাওয়া এত সোজা না। 2 কার্টন মাল হ্যালো, ছোট মাছ আছে আর কচু আছে, ছোট মাছ কিন্তু রান্না করে যাও। এই তোমারে আমি কয়বার কইছি এই ছোট মাছ কোটা কত কষ্টকর, তুমি আবার ছোট মাছ আনছো, আমি আনতে পারবো না। এই ছোট মাছ ছোট হইলে এটা কেজি কত জানোস? হ্যাঁ, ছোট মাছ হইলে এটা কেজি 700 টাকা। ফাইজলামি করবে না কিন্তু, মেজাজ খারাপ করবে না কইলাম। এখনই যাও, যাই রান্না বান্না করো। কুটিয়া পাইছে, চাইলিয়া পাইছে, রান্না ভালো করে মনে থাকে যেন। তর্ক করিস কিন্তু। তর্ক করতেছি না, কথাবার্তা ঠিক করে রাখো। বাইরে তোমার সমস্যা হয়েছে, তুমি আমার উপর ঝাড়তেছো। তোমার সমস্যা কি? গরমের মধ্যে একটু শান্তিতে থাকতে দিবা না? তোর কিন্তু কথাবার্তা সুবিধার মনে হইতেছে না কিন্তু। আমার জ্ঞান দিতেছস মনে হয়। আমি জ্ঞান দিতেছি না, আমি কথার কাউন্টার দিব মানে কাউন্টার না দিলে তো শান্তি নাই সংসারে। বেড়া মানুষের ভিতর কথা থাকতে হইব। হ্যাঁ, থাকা লাগবো। মানে আমি যেটা কইতেছি আমার উপরে তো 2টা কথা কয় লাগবো। সান্ত্বনা দিতেছি না। তুই আমার সান্ত্বনা দিবি, তোরই তো কয়া লাগবো। আরে 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 কি শুরু করছো তুমি? তোরে না পিটলে এখন কি মারবা? ঘরে ঢুকো না, ঘরে মাইরো। এখন এই কাম করো না। হ্যাঁ, আমি রাঁধতেছি, আমি সব রাঁধতেছি। তোরে না পিটলে কি হলো অসময় তুমি আমাকে ডাকলা? ইস, তোমার আমার দেখতে মন চায় না, তোমার লগে আমার কথা কইতে ইচ্ছা করে না, এই জন্য ডাকছি। আচ্ছা আসছি তখন, বলো কি বলবা? চলো না আচ্ছা দূরে কোথাও ঘুরতে যাই। না, আম্মা যেন অনেক বকাবাজি করবে। ইস, আম্মা 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 আম্মা। আর আশেপাশেও যেভাবে লোক, পরিচিত লোক দেখতেছি, কেউ দেখা ফেললে তো আরেক ঝামেলা হইব। দাঁড়াও, একটা ব্যবস্থা করতেছি। ওই লতিফ ভাই না, লতিফ ভাই আছে, লতিফ ভাই লাগে কথা কইলে একটা ব্যবস্থা হয়েই যাব। চলো যাই। আসো আসো আসো। আসসালামু আলাইকুম লতিফ ভাই। আপনার লাগে একটু কথা কইতে এলাম। হ্যাঁ, কোন কি অবস্থা? এই তো ভালো, আপনি ভালো আছেন ভাই? আমি ভালো আছি, আমি ভালো আছি। আচ্ছা, উনি কে? উনি ভাই ওর লগে আমার বিয়া ঠিক হইছে, 2 পরিবারের সম্মতিতে হইছে, আংটিও বদল হয়ে গেছে। বাহ 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 বাহ, একদম একদম ভালো কাজ করছো ভাই। উপযুক্ত সময় পোলাবেন বিয়ে করা উচিত। যেমন পোলার তেমন মায়ের দরকার আছে। কোনো দরকার হইলে এই বাগলতি বাইরে ওকে ভাই
সবার আগে ঝাঁপায় পড়বো। বাঘ তো বুঝো না, বাঘের মতো সাহস আমার। এই কথা আমি করে কইছি। হ্যাঁ কইছো না? তা তোমার বাড়ি কোন গ্রামে গো? পাশের গ্রামে পাশের গ্রামে। তোমার আব্বাই কি করে? ব্যবসা করে। ব্যবসা করে? ভালো ভালো, মানাইছে তুমি ছুটি মানাইছে। আমরা কিছু কেনাকাটা করুন। করো মার্কেটিং দরকার আছে তো, করো দরকার আছে। হ্যাঁ আর এখানে সেখানে বসে কথা বললে অপরিচিত লোক পরিচিত লোক আছে দেখলে মানুষ কি না কি মনে করে। খুব ভালো কথা কইছো সুমন। হয়েছে কি আমগো তো মনে করো যে আমরা কোনটা বৈধ কোনটা অবৈধ সব পেছায় ফেলে, সন্দেহ করে মানুষ। আমি বুঝছি আলোচনা করে আর নিজেদের বিয়া শাদী বাজার সদাই যেতে করবো, আর নিজেরা আলোচনা করে এটা করে ফেলে তো ভাই, দেরি করো না। এই জন্যই আইছিলাম, আপনি যদি আমার একটু হেল্প করতেন ভাই। কি ব্যবস্থা করো ভাই পার্সোনাল কথা তো বুঝিনি, মার্কেটে কেনাকাটা হ্যাঁ। লেনদেনের একটা হিসাব সবকিছু মিলে আপনার বাসায় বসে যদি একটু কথাবার্তা বলতেন। ও মানে তোমরা যে আলোচনাটা করবে কোন জায়গায় কি ঠিক, এটা বাইরে অনেক করতে পারতেছো না, বসার জায়গাটা পাইতেছো না। জি ভাই জি। আর আগে করবে না দূষর, তোমার বাগলতি বে আছে না, আর তোমার ভাবি তো তোমার খুব পছন্দ করে। ওই ভাবির কথা আরে কইছি আমি, আমার ভাবি বউ। অনেক ভালো মানুষ। হ্যাঁ ভাবির কথা কইছেন, বুঝছেন? মানে আমার বউ আর কি খুব পছন্দ করে, আর এগুলা মানে আপনাদের দেখলেও খুশি হবো বাড়িতে। হ্যাঁ আসার ব্যবস্থা করতেছে, আমার ঘরের মধ্যে বসে আলোচনা করবা, বাইরে দরকার আছে নাকি এগুলা? আসো তো সময়, তুমি ছোট ভাই আসো, নিজের মতো করবে, বুঝছো? কেমনটা লাগে? হ্যাঁ এইটা কোনো কথা? আমার বাড়ির মধ্যে দুইটা প্রেম করে আরেকজনে। সমস্যা কি? কে সমস্যা? সমস্যা কি? হ্যাঁ সমস্যা কি? কে সমস্যা? কোথায়? আধা ঘন্টা যাবত আমার রুমের মধ্যে এই দুইটা কি করতেছে? আস্তে কথা কও না, আধা ঘন্টা ধরে তারা প্রেম করতেছে না? প্রেম করতেছে মানে? আরে বাবা রে, মানে ওরা তো আসলে এখন প্রেমিক প্রেমিকা না ধরতে গেলে, ওরা তো আন্টি ইয়ে করছে না, বদলায় ফেলতে না, ওরা তো হাজবেন্ড ওয়াইফ ধরতে গেলে হাজবেন্ড ওয়াইফ। ওদের দুই জনের দুই ফ্যামিলিতে ওদের এই ছেলে মেয়েদেরকে এখন একসাথে বসে কোথাও কথা বলতে দেয় না দেখে ছোট ভাই বড় ভাইয়ের কাছে আবদার করছে একটু রুম, হ্যাঁ হ্যাঁ প্রেম করতে দাও না, কি হইছে? আমি কি সুজি খাই? হ্যাঁ যা বুঝ দিবা তাই বুঝুম আমি। আংটি বদল হয়েছে, তাহলে আমার রুমের মধ্যে কি করতেছে? আমি এত কিছু বুঝি না, ফোন দিয়ে দুইটার বাড়িতে কও। আরে ফোন দেওয়ার দরকার কি? এগো সময় এলে এরা বেড়ে আসবে, হ্যাঁ অসুবিধা নাই। তুমি কি আমারে কি মনে করছো? হ্যাঁ তুমি যা কইবে আমি তা শুনুম। বাইরে হইতে কইছি মানে বাইরে হইতে কইছি, বাইরে হইতে কও। এত স্বার্থ পরিচয় কি লিখে ভুলে গেছো নিজের কথা? নিজে যখন প্রেম করছো, আদিত্য মনির বাগানে যে প্রেম করছো না, তো তখন তোমার মনে নাই প্রেম করতে গিয়ে যে আরেকজন এখানে বসে, এখন একজন প্রেম করলে তোমার অসুবিধা কি? ঠিক আছে, তো ওদেরকে বাগানে যে প্রেম করতে কো, আমার ঘরেতে বাইরে হইতে কও, বাস। আমার ভালো লাগতেছে না এইগুলা। আরে রে ভাই, আমগো সময় প্রেম আসছিল বড়, আমরা বড় বড় জায়গায় প্রেম করছি, মাঠে প্রেম করছি, পুকুর পাড়ে প্রেম করছি, নদী পাড়ে প্রেম করছি, বাগানে বসে প্রেম করছি। আমগো সময় প্রেম বড় আছিল, বড় জায়গায় করছি। হেগো সময় ছোট হয়ে গেছে, এরা রুমে প্রেম করতেছে, নর্মাল বিষয়। প্রেম আবার ছোট হয় কিভাবে? আরে রে বাবা, দিন দিন দুনিয়া চেঞ্জ হইতেছে, দুনিয়ার নামকরণ চেঞ্জ হইতেছে। আমরা বড় জায়গায় প্রেম করছি, এখন প্রেম ছোট হয়ে গেছে গিয়া প্রেম ছোট জায়গায় করতেছে। ওরা করুক না, প্রেম করুক, অসুবিধা কি? তুমি আমার না কোনো কথা শোনো না, সব সময় তুমি আমাকে ছোট করো। হ্যাঁ সব সময়। ঠিক আছে তুমি ওদের সাথে থাকো, আমি বাইরে। আরে আবার ইমোশনাল হয়েছে, বুঝছো? বাইর হ্যাঁ কইছি বের হয়ে যাবে তো আরেক সময়। বাইর। আমি এক কাজ করি, শোনো, আমি এক কাজ করি, এই দুইটারে মাইরা আমি বাইতে বাইক করি। আরে কি এগুলো কি ধরনের কথা বলো তুমি? এক মিনিট কি? হ্যাঁ সুমন, আয় না, এই বেরো, বাইরো। সুমন, সব ঠিকঠাক না? হ্যাঁ সব ঠিকঠাক। সব আলোচনা হয়েছে না? বিয়ে শাদীর কবে কি কিনতেছিস না কিনতেছিস, সব ঠিক আছে তো? শেষ আলোচনা শেষ। হ্যাঁ তো ভাই আপনারা তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো তো থাকতেন, তো যাওয়ার দরকার কি? এখানেই থেকে যান। না কি বলেন ভাবি, আমার বাসায় যেতে হবে না? বাসা বাড়ি থাকলে তো আর এখানে থাকতেন না, তাই না? এখানেই তো ছিলেন, তো সমস্যা নাকি? এখানেই থাকেন। কি ধরনের কথা কইতেছো? এইখানে ওরা থাকবে কি? কেন থাকবে না? তোমার ছোট ভাই হইলে কি তোমার ছোট ভাই আমার ভাই না? তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আপনার এখানে থাকেন। আচ্ছা ওই যে আপনারা নাকি আংটি বদল করছেন, তো বিয়ে কয়দিন পরে? ভাবি আর 1-1.5 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে।
1-1.5 মাস তো 1-1.5 মাস সেখানেই থাকেন, যাবেন কেন? এখানেই থাকেন। আরে কি ধরনের কথা কইতেছে? ওরা থাকবো, বাবা মা আছে না, বাড়ি করে আছে না? আরে তোমার কি মাথা ঠিক আছে নাকি? আর সুমন যাও ভাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, কিছু লাগলে? হ্যাঁ জি ভাবি, এই যে বিয়েতে আইছেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যাই। হ্যাঁ এই শোনা, তুমি থাকো, আমি একটু আগে দিয়েছি। হ্যাঁ তোমার আগেও দেওয়া লাগবে? একটু দেখে আসি। হ্যাঁ থাকো। হ্যাঁ আমার রুমের কি অবস্থা! আয় হায়। সুমন ভাই কি বুঝলি? অনেক ভালো ভাই, অনেক ভালো। হ্যাঁ তো ভাবি দেখছো ব্যবহার? ভাবি তো ভাই অনেক ভালো মানুষ ভাই। দেখছো তুমি ভাবি কিরম করে কইছে যে ভাই এখানে আমার বাড়িতেই বিয়ে করতে কয়, তাকে দিতে কয়। আচ্ছা ভাই একটা কথা, হ্যাঁ মানে ঘরের মধ্যে বইসা বাইরে শুনলাম ভাবি পুরো তুফান উড়ায় ফেলাইছে, এই ভাবি আবার রাগ টাগ করলো? আরে না পাগল, রাগ না হইছে কি, ওই ভাবি বাপের বাড়ি থেকে ফোন আসছিল। ওর বাপের বাড়িতে কি যেন একটা গন্ডগোল হয়েছে, ফোনে যে ঝাড়ি দিছে পাগলতির বউ কি বাঘিনী। হ্যাঁ গলার আওয়াজ পেয়েছিলি না ভাই? তোর ভাবিও মাশাআল্লাহ মানে ওরকম, মানে বুঝছস না? হ্যাঁ তা ঠিক আছে না বোন? হ্যাঁ সব ঠিক আছে। তো বিয়ে শাদির মধ্যে কি কেনাকাটার লিস্ট করে ফেলেছি? না, হিসাব কিতাব ভাই পুরা পারফেক্ট হিসাব কিতাব করে ফেলাইছি। হ্যাঁ ঠিক আছে ভাই, যাও। ভাই কদিন পর তো বিয়া, আপনারা দাওয়াত দিমু, ভাবির নিয়ে কিন্তু আইসা পড়েন। হ্যাঁ অসুবিধা, আর সবার আগে থাকবো আমি সবার আগে থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাইরে সালাম করুন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো, ভালো থেকো। দিয়েছো? দিয়েছি। রিক্সা ভাড়া দিছো? দিছি। দোকানে বই একটু চা পানি খাইতে পারতা, সাথে তুমিও খাইতা, খারাপ হইতো না। আমার ছোট ভাই তার হবু বউ লিয়া আমার বাড়িতে আইছে, তারা ছিল বারবার তোমার রিকোয়েস্ট করার পরও তুমি হলো তর্ক করতেছিলে কেন লাগে? তর্ক করতেছিলাম, ঘর শুধু তোমার না, ঘর আমারও, এই ঘরের পর আমারও অধিকার আছে। অধিকার বেশি ফলানো হয়ে গেছে না? একটু বেশি হয়ে গেছে না? আমি বারবার কইতেছিলাম যে আমার ছোট ভাই সময় হলে বেরিয়ে যাবো গিয়া, ওরা শুনে আমার যাইতে যাইতে যা কথা বললো তোমার সম্পর্কে, শুনতে কেমন ভালো লাগছে? সংসারে তুই যা করতেছ, তোর মনে করতেছি যে পুরুষ মানুষের উপর থাকা লাগবে, তোর প্রতিবাদ করা লাগবে আমার উপরে। আমি তো জামাইয়ের উপর থাকতে চাই না, আমি প্রতিবাদ করছি, প্রতিবাদ করাটা জরুরি প্রত্যেকটা নাগরিকের। এই মায়া মানুষ যখন স্বামীর উপরে কর্তৃত্ব করতে যায় তখন সংসারে কি অবস্থা হয়? অশান্তি হয়। এখন যে আমার সংসারে অশান্তি চলতেছে, আমার যখন অশান্তি হয় তখন কি করতে ইচ্ছা করে? হ্যাঁ না, এগুলা খাই না, এগুলা ঠিক না। আমি তো এতক্ষণ তোমার লেগে অপেক্ষা করতেছিলাম, এই তো তোমার ওষুধ। আমি তো চাইছিলাম না আসলে। বেশি লাগবে হয়েছে? ও তোমার হয়েছে? আমার হয়ে গেছে, তোমার হয়েছে? শান্তি হয়েছে? চলো। লতিফ ভাই, এই লতিফ ভাই, ভাই 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 কেমন আছেন ভাই? আছি, ভালো আছি। তুই ভালো আছিস ভাই? হ্যাঁ ভাই। হ্যাঁ ঠিক আছে। আপনি আমার যে উপকারটা করছেন ভাই, আমি আপনার ঋণ কেমনে শোধ করি ভাই? আরে ঋণ শোধ করা লাগবে না, অসুবিধা নাই, সময় নেই রে বাবা, থাক। ভাই দুই ভাই মিলে একটু মিষ্টি খাই। হাই তুই বুঝতেছস কয়টা বাজে? হ্যাঁ আমার বাড়িতে যাওয়া লাগবে, রাস্তাটা যে অন্ধকার হয়ে গেলে রাস্তাটা পার হইতে পারি না, আমি ডরাই। তুই বুঝবি না ভাই, জায়গা 10 মিনিটের বেশি লাগবো না ভাই। ভাই 10 মিনিটটা ভাই অন্য কোনো দিন খাওয়াইস ভাই, তুই বুঝ। আরে তোর কথা কয় সর্বনাশ, আলো কমে গেছে আমার, যে কি ভালো আমি জায়গা। লতিফ ভাই আরেকদিন তাহলে মিষ্টি খাওয়ামো। হাই ছোট ভাইটা কি বিপদে ফেলাইছে আমারে, সর্বনাশ, অন্ধকার হয়ে গেছে একদম। হ্যাঁ আমি এখন যাবো কেমনে? হ্যাঁ কোনো কাম করছে? রে আল্লাহ, কয়টা আরে পুরো অন্ধকার হয়ে গেছে রে। এক পুরুষ করে ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ এসে দেখে খাবার কিছু নাই। আমার 3 পুরুষ, 3 পুরুষ, আমার 3 পুরুষ। এই এই আমি 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 তো ডরাই নাকি? আমি তো ডরাই না, আমি কিন্তু বাড়ির কাছে চলে আসে, কিন্তু আমার মাফ করে দেয়, আমি ভুল হয়েছে, আমি ভয় পেয়েছি আসলে। যা 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 যা। হেই আরে বউ, ও বউ, আরে আরে কি মুশকিল বউ, আর কই গেল? আরে ঘরের মধ্যে কই থাকো, খুলো না, দরজাটা খোলো, গেটটা খোলো। কি হয়েছে? আর কি হয়েছে বুঝো না? এই জায়গাটা, ওই জায়গাটা, এই যে তাল গাছের জায়গাটা, আমি সবসময় ডরাই, ওইখানে জানি কি জানি একটা ঝামেলা করতে পারি, যে সামনে রাইতে বেলা বেলা যে আমার কি সমস্যা হয়, কি ডরাই। খোলো না। তুমি না ভাগ,
হ্যাঁ রাতের বেলা মিয়াও মিয়াও বিড়াল হয়ে গেছে তুমি। এগুলো পরে কও না, খুলেও তো কইতে পারবি। আগে আমি কথা কই, সকালবেলা যে আমার টাপাস টাপাস করে মারো তখন এইগুলো মনে থাকে না, এই ভয় মনে থাকে না। তুমি বুঝতেছো না আমি ডরাইতেছি, আমার ভয় লাগতেছে, তুমি বুঝো। বুঝে শুনে এরকম করে না, এরকম মানুষের দুর্বলতা নিয়ে এরকম করতে নাই। এরকম খোলো খোলো তালাটা খোলো। আমি বাইরে থাকলে মনে হয় কে যেন নিয়ে গেল গা। খোলো তাতে খোলো। ওই ওই আমার বউ আসলো গে। ওই যাও। এগুলা সন্ধ্যের সময় তো দরজা লাগায় রাখা কি আছে কত? সন্ধ্যের সময় দরজা লাগার কি লেখা? আসল ছাড়ো না আসুন স্যার, দরজা খুলছি ভিতরে যাও। না ভিতরে যাব না, চলো এক লোক যাই। কি আমি এক লোকে যাবো না, তুমি যাও। কে এক লোক যাবে না কি লেখা? ঠিক আছে আমি যাবো, আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইলো তোমার যে আব্বু আছে না, আপনার আব্বুকে পাপাকে ফোন দেন, ফোন দিয়ে গালাগালি করে। হাই হাই আমার আব্বা মরছে আজকে নাকি? কবে মরছে? তুমি আমার আব্বারে পাইছো কই থেকে? আব্বারে কেমনে ফোন দিমু? যে আব্বারে আপনি আমার রুমে মেয়ে নিয়ে ঢুকাইছেন, মনে আছে আপনার? ওই আব্বারে ফোন দেন, ফোন দিয়ে ওর বাপ নাতি গালাগালি করেন। আরে এটা তো ছোট ভাই, এটা ছোট ভাই ইয়ে করছে আবার কি গালাগালি করে কিছে ছোট ভাইরে? ঠিক আছে গালাগালি করেন। এই ছোট ভাইরে ফোন দিতে হইব? ছোট ভাইরে ফোন দিতে হইব মানে কি জানি করছে ও? হ্যাঁ ইয়ে নাকি এত সোজা? দাঁড়া আমি এখনই। হ্যাঁ ভাইয়া, আবার ভাইয়া কইতেছ? চোপড়া দিয়া তো দাঁত ফেলাই দিব। হারাম জাদা, তুই চিনস আমারে? তোর কাকা কত, তোর আব্বা কত ভালো মানুষ ছিল। হ্যাঁ হ্যাঁ, তোর বাবা কার সন্তান তুই? এত বড় বদমাইশ ফাজিল হইছিস, তুই কি মনে করছিস আমি বুঝি না? আমার ঘরে মাইয়া নিয়ে আসো হারাম জাদা। তোর যদি বিয়ে হয়ে যায় তুই অন্য জায়গায় দিতে পারলি না? আমি বুকা দিখে না আমি বাঘ হইতে পারি? নরম মনে মানুষ। আমার নরমতা, আমার সরলতার সুযোগ নিয়ে আমার বউ বুঝছে না? আমার বউ তো সবাই বুঝছে তোর চালাকি। হারাম জাদা মাইরা ফেলাম তোর একবার। আর কোনদিন চিন্তা করেছে এসব করার? রাখ হারাম জাদা ফোন। দিছি নে, তোমার সামনেই দিছি, একদম একেবারে কথা বলার সুযোগ দিই নেই। হ্যাঁ তোমার কথা বলার স্টাইলটা আমার কাছে পছন্দ হইলো না, তুমি ভিতরে যাও। আমি যাবো, আমার কাম আছে, যাও। আর আমি তোমার কাম করবো, চলো একলো কাম করবো। আমার কাম করবা? হ্যাঁ। তো ঠিক আছে, আমি ওই যে মাছ কিনছো না তুমি, হ্যাঁ। ওই মাছগুলো কুটতে পারিনি, এগুলো তুমি কুটতে দিবা। যাও একলো, ঠিক আছে চলো। নুক কাটুস না, বড় বড় হয়ে গেছে। কাটুম কেমনে কো? ঘরের কাজকর্ম করেই তো শেষ করতে পারি না, নিজের যত্ন করুম কখন? তাও তো ভালো, ঘরে কাজ করে সময় কাটতেছে। এই জন্যই তো জামাই ভালো হয়ে গেছে। আমি তো অবাক হয়ে যাই, কেমনে কেমনে সম্ভব? তুমি মদ গিলে ছেড়ে দিছে। মা, তোমার জামাই খুব ভালো মানুষ, আমারে বেশি ভালোবাসে তো। আমি কইছি ভালোবাসার কারণে মানুষ সব কিছু করে, সেও করছে। অবশ্যই ভালো মানুষ। ভালো মানুষ না হইলে বউর কথায় মদ গিলা ছেড়ে দেয়? তাহলে বুঝো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম। আরে আপনি কোন সময় আছেন? মা কোন সময় আছে? তুমি আমার কুলে না? আরে আমি কও না। অনেকক্ষণ হয়েছে আসছি। শরীর ভালো আপনার? কিন্তু বাবা আমি তো একটা অপরাধ করে ফেলছি, এই যে না কয়ে চলে আসছি। আরে না, না জানে আসবেন, আপনি মেয়ের বাড়ি আসবেন, আপনি ছেলের বাড়ি আসবেন, জানো না আর না জানো না, এটা কোনো সমস্যা না তো। আসেন, খুব খুশি হয়েছি আম্মা, খুব খুশি হয়েছি। তারপরও একটা খবর তো দেওয়া উচিত ছিল। আরে ফোন করতে পারতেন, করলে ভালো হইতো। একটা SMS তো করতে পারতাম। হ্যাঁ অসুবিধা নাই, অসুবিধার কি আছে? মানে ফোন SMS দরকার নাই তো। হ্যাঁ তার ওদের খবরও তো পাঠাইতে পারতাম যে আমি আসতেছি। কি যে কথা কইতেছেন না আপনি? আমি খাওয়া দাওয়া করছে, আমার বিটি ঢুকাইছো, কখন আসছিল? এই ওইটাই তো খালি হাতে আইসা পড়ছি। আমার তো উচিত ছিল জিজ্ঞেস করা জামাই কি পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, না খালি হাতে আর কি, মানে আসছেন অসুবিধা নাই, অন্য সময় আসার সময় নিয়ে আসেন। হ্যাঁ একটা SMS করতাম, নাহলে ফোন করতাম। আল্লাহ, ফোনের মধ্যে টাকা যে ফুরাইছি, কি লিখে ফুরাইছি? হ্যাঁ যদি কথাই না কই, SMS না লিখ। কি
শুরু করছে কি? আমার শরমে মাথা নিচু হয়ে গেছে, আমার মনটা কয় মাটিটা ফাইতেছে, আমি চলে যাই। উচিত হয় না, আমার একদম উচিত হয় না। মা ঠিক আছে তো মা, এটা লেগে কাঁদতেছে কি লেগে, মানে না কই আছে কি কি করতে শুরু করতেছে, মানে মেজাজ কিন্তু আবার করলে আমি কিন্তু আমার একমাত্র মাইয়া। এই দাঁড়াও, এই এই কই যেতেছো তুমি? কই যেতেছি বুঝো না, বুঝতেছো না তুমি? আমার যে মেজাজ গরম হয়েছে তোমার মায়ের কথা শুনে তুমি বুঝো না? তোমার মারে বারবার কইছি অসুবিধা নাই মা, আইছেন অসুবিধা কি, মায়ের বাড়ি আইছেন পোলার বাড়ি আইছেন অসুবিধা কি, থাকেন আপনি না, বারবার আইছে তা তোমার আমার সমস্যা কোন জায়গায়? হ্যাঁ এক কথা বারবার 100 বার কইতেছে, লজ্জা মরে দিতেছে, কাঁদতেছে কি লিখে কি? মুরব্বী মানুষ তো বেশি আবেগে কইয়ালি। হ্যাঁ বেশি আবেগে কইতে গিয়ে আমার যে মেজাজ গরম হয়ে গেছে এখন কি হবো? হ্যাঁ ঠিক আছে, তুমি এখন কই যেতে? কই যাই বুঝো না? আমি এখন যাই কটকট করে 2-3 মাইরা দিয়ে আসি। না 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 না, তুমি না আমারে কথা দিছো, তুমি এগুলো আর খাইবা না। হ্যাঁ না খেলে আমার কি করা লাগবো? না খেলে মানুষ মারা লাগে, মানুষ পিটা লাগে, হ্যাঁ কারণ আমি পিটুম করে। আমার মারো। হ্যাঁ আমি পিটি তোমার, এখন তোমার মার সামনে তোমার পিটি আমার ভাই, আমি তোমার পিটুম কেমনে? তো মা জানতো না, তুমি রুমে চলো, আমি কোনো শব্দ করুম না, কোনো টু শব্দ করুম না, আমি মুখ বুঝছো তোমার মায়ের খামো, তুমি চলো। আমার শিকার না আউ মাউ করে না, চিৎকার তোমার মার শুনবো না না, আমি চেক করে দিব না, আমি কইতাছি তো, আমি চেক করে দিব। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক কোনো চিৎকার করব নাই, না না। তাড়াতাড়ি করো, আমার ভালো লাগতেছে না। আসো বুঝলাম না, না কয়ে যে আইলাম, যেটা ভাবছিলাম এই দিয়েছি, জামাই মনে মাইন্ড করছে, খারাপ লাগতেছে। লাগছে। নাই করছিলাম ঠিক আছে, খাই নিয়ে আমার সুবিধা আছে। ঠিক আছে। মা বললাম ওই থাকেন তাহলে, খাওয়া দাওয়া করেন, ফ্রেস্টেশন রেস্ট লন, আর এইগুলো নিয়ে তো চিন্তা করার কিছু নাই মা। ছেলের বাড়িতে আসবেন, মেয়ের বাড়িতে আসবেন, এত চিন্তা করলে হয়? হ্যাঁ হ্যাঁ মেয়ের বাড়িতে আমি দোকানে যাই মা, হ্যাঁ কর্মচারীটা একলা থাকো তাহলে। হ্যাঁ ঠিক আছে। কিরে মা, জামাই দেখলাম রাগ করে গেল, তারপর ঘরে ভিতরে গেল, আবার লাগে হাসি খুশি বেরিয়ে গেল। দূর ও মা, তোমার কি লজ্জা শরম কিছু নাই? তোমার জামাই আর আমার মধ্যে কি গোপনীয়তা থাকতে পারে না? এবার এইগুলা কি আমি সব তোমারে কইতে পারি? তুই না কাজ আমি সই মা, তো আমার একটু খুললে কি হয়, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার জামাইয়ের একটা অভ্যাস আছে। কি অভ্যাস? তার অভ্যাস হইলো সে যখন ঘরের থেকে বাইর হয় তখন সে আমারে হাক করে, হাক কি? মানে জড়ায় ধরে। আঞ্জা করে? আর যখন বাড়িতে ফিরে তখন আরেকবার জড়ায় ধরে। মাশাআল্লাহ, বুদ্ধি আছে। তুমি সামনে আসছিলা, সে তো জানে না যে তুমি আইসো, তোমার সামনে কি আমারে জড়ায় ধরতে পারে? এর জন্য সে আমারে ভিতরে নিয়া আমারে জড়ায় ধরছে, আদর করছে। তুই খুব সুখী আছিস মা? হ্যাঁ মা, আমি খুব সুখে আছি। আমি জীবনে কল্পনাও করতে পারি নাই যে আমার কপালে এত সুখ। মা, আমার জানা নাই যে কোনো স্বামী তার বউর এতটা ভালোবাসতে পারে। আমি অনেক সুখী, অনেক সুখী মা। মা, হ্যাঁ, তুই চোখে পানি কেন? সুখের কান্না। হয় সুখে চোখে পানি আয়ে। চলো ভিতরে চলো। কিরে মা, রাত্র এখানে দেখে গেলাম, সকালও এখানে বসে রয়েছ, ঘরে যাস নাই? ও, কাল তোমার জামাইয়ের লেগে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমাইছি। জামাই কি মাঝে মধ্যে এমন করে? মা, হে তো কোনোদিন এরকম করে নাই। হ্যাঁ, অন্ধকারে অনেক ভয় পায়। আমার তো কাল রাতে তারে খুঁজতে যাওয়া উচিত ছিল, আমি যে কখন ঘুমাইছি। ফোন কর,
কেমনে ফোন দিব? তোমার জামাই হইলো ভুলা মুখ, হ্যাঁ সব সময় ফোন রাখা যায়। ঠিক আছে, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি দেখতেছি তোমার জামাই কই। যাও। আমি যাও। না 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 না, তুমি যাও, আমি আইতাছি। কি হয়েছে তোমার? এই শরীর খারাপ তোমার? কই না তো, কি হয়েছে তোমার? আমি কই খুঁজি নাই কও তো, রাই তো তুমি বাড়িতে ফিরো নাই। এরকম তো কোনোদিন করো না। আজ আমি যে তোমারে ফোন দিমু, কেমনে দিমু তোমারে ফোন? তুমি তো ফোনও লয়া যাও নাই যে আমি ফোন দিয়া তোমারে জিজ্ঞামু তুমি কই আছো, কই গেছিলা তুমি? আমার তুই মাফ করে দিও। তোমার আমি মাফ করবো কেন? কি হয়েছে? আমি তো অমানুষ, আমি তো মানুষের মধ্যে পড়ি না। কোন নেশাখোর যারা নেশা করে, যে নেশা করে ও কি মানুষের মধ্যে পড়ে নাকি? আমি তো মানুষ না। আমার মদ খাওয়াটা বৈধ করার লেগে তোমার 2টা কন্ডিশন দিছিলাম, যে আমার খুব মেজাজ খারাপ হইলে আমি মদ খাই, আর মদ না খাইতে পারলে মানুষ পিটি। আমি কত বড় খারাপ, তারপর আমার মদ খাওয়া লাগবো? আমি মদ খাইতে চাই, তার মধ্যে তুমি আমার প্রথম কন্ডিশন মাইনা নিছো। আমি মনে করছিলাম আমার যখন মদ খাওয়ার বেড়া উঠতো, আমি তোমার কয়েকদিন পিটলে তারপর তুমি এমনি কইবা দূর কি শুরু হয়েছে, ছেড়ে দাও, তারপর আমি আমার মদ খাইতে দিতাম। কিন্তু না, আমি দেখলাম তুমি তুমি ঠিকই দিনের পর দিন আমার মায়ের খেতেছো, সহ্য করছো। আমি কত বড় মানুষ, তোমার মতো একটা নিষ্পাপ মানুষে আমি খালি মারছি, খালি আমার মদ খাওয়ার লেগে। নেশা মানুষের কত নিচে নামায় দেয়, কত বড় খারাপ কাজ আমি করছি। আমার মাফ করে দিও বউ, তোমার মাফ করে দিও, আমি ভুল করছি। দূর পাগল, আমি তোমার বউ না? আমারে মারা কাটার অধিকার তো আমি তোমারে দিছি না আমি? হ্যাঁ, এর লেগে সে মাফ চাওয়া লাগে? চলো, অনেক হইছে, বাইক চলো। আচ্ছা, আর একটা কথা কও তো, তুমি না রাইতে বাইরে থাকতে ডরাও? তাহলে রাইতে তুমি কই আছিলা? আমি এখানে আসছিলাম। এই জায়গায় তুমি আছিলা? হ্যাঁ, তুমি একা ছিলা না তোমার বন্ধু বান্ধব লগে আসিল? একলাই আসছিলাম। কেমনে কি আমি বুঝতে পারতেছি না, কেমনে থাকলা? তুমি না ডরাও? না, সব আমার উছিলা ছিল। আমি রাইতে ডরাই, আমি রাইতে একলা থাকতে পারি না। আমি বন্ধু বান্ধবের লোকে আড্ডা মারতাম, তাড়াতাড়ি হেগুলো ধুয়ে চলে আইতাম, এগুলো উছিলা বানাইছিলাম। কারণ হলো আমি তোমার অনেক ভালোবাসি, আমি আমার বউরে মেলা ভালোবাসি। এই কথাটা আমি বন্ধু বান্ধবরে কইলে বন্ধু বান্ধব আমরা নিয়ে টিটকারি মারতো, ইয়ার কি করতো, যে বউ পাগল বউ পাগল। আমি ওই সুযোগটা আমার বন্ধু বান্ধবরে দেই নাই। এ লেগে হয়েছে আমি তোমার ভালোবাসি দেখে সন্ধ্যার মধ্যে বাড়িতে চলে আসতাম, খালি তোমার ভালোবাসা, তোমার কাছে থাকার লেগে। দেখছো মানুষের ভালোবাসা কত অদ্ভুত। আমার স্বামী আমারে ভালোবাসে প্রকাশ্যে না, গোপনে। আমার স্বামী যে আমারে মারে ভালোবাসা মারে, আমার স্বামী যে আমারে গালাগালি করে ভালোবাসা গালাগালি করে, ভালো তো বাসে। এর থেকে আর বড় কিছু কি হইতে পারে? কিচ্ছু না। কে কি মনে করুক কোনো যায় আসে না। আমার স্বামী আমারে ভালোবাসে, এটা হইলো অনেক বড় কথা। আমি তোমার বউ, তুমি আমারে মারবা কাটবা যা ইচ্ছা তাই করবা, আমি তোমার সে অধিকার দিছি। ঠিক আছে, আমার কষ্ট হয়, আমি ব্যথা পাই, কিন্তু আজ তো বুঝতে পারছি ওই মারার মধ্যেও তোমার ভালোবাসা আছে। চলো ভাই চলো। বিশ্বাস করো, আমি কালকে সারা রাত এখানে থেকে কসম কাটছি মনে মনে, আমার জান চলে যাবো, আমি আর তোমার গায়ে হাত তুলুম না, আর ওই উসুলা দিয়ে মদ খাবো না। আমি মদ খাওয়া ছেড়ে দিছি, আর জীবনও কোনোদিন তোমার গায়ে হাত তুলুম না। আমার মাফ করে দিও।